আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে পবিত্র জুম্মা উপলক্ষে আমরা কিছু হলেও অল্প পরিমাণে হলেও মাংস রান্না করার চেষ্টা করি। আজ আমি গরুর বট রান্না করে নিচ্ছি। আজকে আমি গ্যাসের চুলাতে রান্না করব। বৃষ্টি হচ্ছে, মাটির চুলাতে বৃষ্টির পানি পড়ে, সেজন্য রান্না করতে পারলাম না, চলে আসলাম গ্যাসের চুলাতে। এখানে আমি গরম মশলা দিয়ে পেঁয়াজ এবং গোটা কয়েকটা রসুন দিয়েছিলাম। এগুলো সুন্দর করে ভেজে নিয়ে আদা রসুন জিরা বাটা দিয়ে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ আর মরিচের গুঁড়া। এগুলো দিয়েই সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কলিজার ভাই বোনেরা, ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। আমার তো একটাই প্রশ্ন, কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসবো? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি বড়িটা প্রেসারে দিয়ে 3টা সিটি বাজিয়ে নিয়েছিলাম। এবারে আমি প্রেসারের সিটি বাজাতে গিয়ে একটু পানিটা বেশি হয়ে গেছিলো, আর ভুঁড়ি থেকে অনেকটা পরিমাণে তেল বের হয়েছে। ভুঁড়িতে অনেক পরিমাণে তেলও ছিল, সেজন্য আমি আবারও কষানোর জন্য চুলাতে দিয়ে দিলাম। কষানোর মাঝখানে দিলাম গরম মশলা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আমি কষানোর মাঝামাঝিতে এই মশলাগুলো দিয়ে থাকি। আমার রান্নার টিপসটা একটু ফলো করে দেখবেন, এভাবে রান্না করে নেবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। রান্নাটা বেশ ভালোই রান্না করতে পারি। রান্নাটা খেয়ে কেউ কিছু বলতে পারে না। ঝাল লবণ থেকে শুরু করে পারফেক্ট করারই চেষ্টা করি। কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, স্মেলটাও অনেক সুন্দর আসছে। কষাচ্ছি অনেক টাইম ধরে, আমি ভুঁড়িটা কষিয়ে নেব। ভুঁড়ি রান্না করতে হলে আমি একটু সময় নিয়ে রান্না করি, কারণ ভুঁড়িটা সময় নিয়ে রান্না করলে অনেক মজার হয়। দেখেন কালার মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, দেখে কিন্তু জিভায় জল চলে আসতেছে। এটা কখনো মিস করা যাবে না। আপনাদের সবার দাওয়াত রইল আমার বাড়িতে। এবারে আমি আরেকটা কড়াইতে কিছু বাগার দিয়ে ঢেলে নিয়েছিলাম। সুন্দর করে রান্না করে নিচ্ছি এই ভুঁড়িটা। বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম, বলকও চলে এসেছে। আর কিছুক্ষণ আমি রান্না করে নিব। ক্যামেরার সমস্যার কারণে ভিডিওর কালারটা তেমন একটা ভালো আসতেছে না, এমনিতে কালার অনেক সুন্দর হয়েছিল। কলিজার ভাই বোনেরা, কথার মাঝে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। শুধু ভুঁড়ি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, সেজন্য মনে করলাম একটু করলা ভেজে নেই। সেজন্য করলা আলু দিয়ে এখানে আমি ভাজি করার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি। ভাজিটা সুন্দর করে ভেজে নেব। এই যে দেখেন করলা আলুর এই ভাজিটা অনেক সুন্দর হয়েছে। পেঁয়াজ কুচি দিবেন পরিমাণ মতো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। আমার কাছে খুব ভালো লাগে এটা রুটি আর গরম ভাত দিয়ে, এটার কোনো তুলনাই হয় না। আল্লাহ হাফেজ।